স্টুডেন্টসরা ঘরে বসে পড়াশুনো করবে নাকি রাস্তায় নেমে প্রোটেস্ট করবে? 2026-এ এসেও যদি নিটের মতো পরীক্ষার পেপার লিক হয়, তাহলে শিক্ষা ব্যবস্থার উপর থেকে স্টুডেন্টসদের ভরসা উঠে যাবে না কেন? যারা এত কষ্ট করে পড়াশুনো করছে, নিজেদের টিনেজের ফান আড্ডা সবকিছু স্যাক্রিফাইস করে দিনের পর দিন একটা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের মানসিক অবস্থার কথা একবার ভেবে দেখো। এখন অনেকে বলবে, আরে ভাই রি এক্সাম হচ্ছে তো এত কথা বলছিস কেন? কিন্তু যারা কখনো এই এক্সামের আগের মানসিক চাপের মধ্যে দিয়ে গেছে, তারা জানে যে কতটা মেন্টাল প্রেশার ফেস করতে হয়। আর যখন এই ঘটনা বারবার ঘটে, তখন শুধু একটা পরীক্ষা নষ্ট হয় না, পুরো সিস্টেমের উপর থেকে ভরসা উঠে যায়। স্টুডেন্টরা ডিমোটিভেট হয়ে পড়ে, তারা ভাবতে শুরু করে যে কিসের জন্য পড়ছি এত। আগে হয়তো নিজেকে এই বলে সান্ত্বনা দিত যে ভালো করে পড়লে হয়ে যাবে, কিন্তু এখন তাদের মাথায় নতুন একটা চিন্তা ঢুকে গেছে, পড়লেও কি হবে, আবার যদি নতুন পেপার লিক হয়ে যায়? এই মানসিক হ্যারাসমেন্টের দায়িত্ব কে নেবে? আর আমার সবচেয়ে বড় প্রশ্ন, এই গভর্নমেন্ট কন্ডাক্টেড এক্সামগুলোর অবস্থা এত খারাপ কেন? একটা পরীক্ষা ঠিকভাবে কন্ডাক্ট করানো যাচ্ছে না। এনটিএর কাছে শত শত কোটি টাকার সারপ্লাস ফান্ড রয়েছে, তারপরেও তারা একটা সিকিউর এক্সাম সিস্টেম তৈরি করতে পারছে না। মানে গত 10 বছরে প্রায় 89টা পেপার লিক হয়েছে, এর মধ্যে 48টা রি এক্সাম হয়েছে। প্রশ্ন হলো, এই অবস্থায় মানুষ শিক্ষা ব্যবস্থার উপর আবার কিভাবে ভরসা করবে?